বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 অধ্যায়ের যে এমসিকিউ আছে, এই এমসিকিউ অঙ্কগুলো আসলে আমরা কিভাবে করব। তো এমসিকিউ যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসটা আজকে আমরা করব। এরপরে আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব, যে বোর্ডে কি কি এমসিকিউ গুলো আসে। আজকে আমরা বেসিক গুলো শিখি। তো এই এমসিকিউ গুলো যে আসে, এটা দুই আকারে আসে। একটা হচ্ছে উপাত্ত আকারে আসে। কি আকারে আসে? উপাত্ত আকারে আসে। আর একটা ছক আকারে আসে বা সারণী আকারে আসে। এরকম আমাদের সারণী দেওয়া থাকে। সারণীর ভিতরে থাকে যে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, 10 থেকে 20, 4, 21 থেকে 30, 5। তো এটাকে আমরা বলি সারণী আকার। এটাকে কি বলি? সারণী আকার বলি। আর এই যে আমাদের আমাদের যে মানগুলো দেওয়া থাকে, এটাকে আমরা উপাত্ত আকার বলি। এই দুইটা থেকে আমাদের কি কি কোশ্চেন হতে পারে সেগুলো আমরা শিখবো। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে উপাত্ত আকারের যে মানগুলো দেওয়া থাকবো, এইটা থেকে কয় ধরনের কোশ্চেন হতে পারে। আমি এই জায়গায় 5টা কোশ্চেন লিখছি। 1 নাম্বার কি লিখছি? পরিসর নির্ণয় করো। 2 নাম্বার লিখছি 5 শ্রেণী ব্যবধান দিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 3 নাম্বার মধ্যক নির্ণয় করো। 4 নাম্বার প্রচ্ছক নির্ণয় করো এবং 5 নাম্বার গড় নির্ণয় করো। তো এই উপাত্ত আকার থেকে এই 5 ধরনের কোশ্চেন করা যেতে পারে। আমরা শিখি যে কিভাবে করব। 1 নাম্বার হচ্ছে পরিসর নির্ণয় করো। এমসিকিউ করার সময় আমরা সময় পাবো 1 মিনিট। আমাদের যত তাড়াতাড়ি পারা যায় আমাদের অঙ্কগুলো করতে হবে। তো এটা ধরেন যে কোশ্চেন, ওই কোশ্চেনে আমাদের পরিসর নির্ণয় করতে বলছে। তো পরিসরের সূত্র কি আমরা জানি? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ভাগ, তার সাথে যোগ হচ্ছে 1। এখানে সর্বোচ্চ কোনটা? 12। সর্বনিম্ন কোনটা? 1। এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ দিয়ে তার সাথে কত যোগ দেবো? 1 যোগ দেবো। তাহলে 1 নাম্বার অ্যান্সার হচ্ছে 12 বিয়োগ 1, তার সাথে যোগ 1। 12 থেকে বাদ দিলে 11, 11 আর 1 12। এইভাবে পরিসর, তাহলে আমরা 1 মিনিটে এই পরিসরটা এইভাবে করতে হবে। এবং 2 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বর 5 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 5 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো এখানে আমরা পরিসর 2 নাম্বার শ্রেণী সংখ্যা সূত্র কি? শ্রেণী সংখ্যা সূত্র জানি পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান। পরিসর আগের দাঁড়ানো কত পাইছি? পরিসর পেলাম 12। আর শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান বলে দিয়েছে 5। তার শ্রেণী ব্যবধান কত বসাই? 5 বসাই। এখন এই 12 কে কি করব? 5 দ্বারা ভাগ দেব। 12 ভাগ 5, তাহলে আসে 2.4। 2.4। এই শ্রেণী সংখ্যা মানে কি? শ্রেণীর সংখ্যা মানে হচ্ছে এই যে এই কোডগুলো কয়টা হবে? 1টা 2টা 3টা, কয়টা শ্রেণী হবে? তো শ্রেণী তো আমাদের ভাঙা বলা যায় না। শ্রেণী ভাঙা বলা যায় না, তাহলে এটাকে আমাদের পূর্ণ সংখ্যা লিখতে হবে। এই পয়েন্টের আগে যে থাকবো তার সাথে আমরা কি করবো? 1 বৃদ্ধি করে দেবো। তাহলে 2 আছে, এখানে লিখবো 3টি। কখনো যদি শ্রেণী সংখ্যা বের করতে বলে আমরা এরকম ভাবে শ্রেণী সংখ্যাটা বের করে নেব। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার আছে মধ্যক কত। আর মধ্যক বললে সর্বপ্রথম আমার মাথায় দিতে আসতে হবে, যাকে কি করবো আমরা সাজিয়ে নিব। ছোট থেকে আগে বড় সাজিয়ে নিব। প্রথমে আছে কত? 1, তারপর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, 5, 6, 8, 12। এখানে যে উপাত্তগুলো আছে আমরা সাজিয়ে নিব। এখন বলছে মধ্যক বের করো। মধ্যক মানে মাঝখানে। মধ্যক মানে কি? মাঝখানে। এই পাচ্ছেন 1 ভাগ 12 ভাগ 2 ভাগ 8, 6, 3। মাঝখানে থাকে কয়জন? 2 জন। তো মাঝখানে থাকলে ওই দুইটাকে কয়টা বানাইতে হবে? একটা বানাইতে হবে। এই 4 আর এই 5 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। তাহলে 4 আর 5 9, 9 কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 4.5। তো এইভাবে আমাদের মধ্য করতে হবে। মধ্য করার নিয়ম কি? আমরা মাঝখানে যে দুইটা থাকবো ওই দুইটাকে, যদি জোড় থাকে তাহলে মাঝখানে থাকবে 2টা, ওই দুইটাকে যোগ দিয়ে 2 দ্বারা একটা বানাবো। এটা হচ্ছে মধ্য। আর যদি বিজোড় থাকে, দুলাম 12 নাই, তাহলে কিভাবে করবো? এই পাশ থেকে একটা বাদ, এই পাশ থেকে একটা, এই জায়গা থেকে একটা বাদ, এই জায়গা থেকে একটা বাদ, এই জায়গা থেকে একটা বাদ, এই জায়গা থেকে একটা বাদ। মাঝখানে কয়টা থাকে? একটা। বিজোড়ের ক্ষেত্রে মাঝখানে কত থাকবো? একটা। 4 আছে। তাহলে এই 4টা আমাদের অ্যান্সার। তো মধ্য নির্ণয় করতে বললে এই দুই ভাবে করতে পারি, না বিজোড়ের ক্ষেত্রে না জোড়ের ক্ষেত্রে। আমরা এইভাবে অঙ্কটা করব। তারপরে 4 নাম্বার কি বলছে? প্রচুরক নির্ণয় করো। 4 নাম্বার বলছে প্রচুরক। প্রচুরক শব্দের অর্থ, প্রচুরক মানে সর্বাধিক বার। কোন সংখ্যাটা এর ভিতর সর্বাধিক বার আছে? এর ভিতর কোন সংখ্যা একাধিক বার নাই। যে সংখ্যাটা একের অধিক বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক হবে। তো এই জায়গায় কোনো একটা সংখ্যাও একের অধিক বার নাই। 1 একবার আছে, 3 একবার আছে, 5 একবার আছে, 8 একবার আছে, 6 একবার আছে, 4 একবার আছে, 2 একবার আছে, 12 একবার আছে। যদি এখানে 12 আর একটা থাকতো, তাহলে আমাদের এই জায়গায় সর্বাধিক বার কি আছে? 12 দুইবার আছে। তার মানে এই 12টা আমাদের কি অ্যান্সার। তাহলে প্রচুরটা হয়তো কত? 12। কিন্তু এই জায়গায় 12 যদি আছে, আবার তার সাথে আবার 5 দিছে, তাহলে 5 কাটা আছে, 5 আছে 2টা, 12 আছে 2টা। তাহলে এখন আমরা কি বলবো? এই দুটো তো সমান আছে। তো সর্বাধিক বার কি আছে?
5ও আছে 12 আছে, তার মানে এবার আমাদের অ্যান্সার 5ও হবে এবং 12 অ্যান্সার হবে। বলতে হবে যে প্রচুরক 5 এবং 12। আর যদি একটা একাধিক বার থাকে তাহলে শুধু 12 অ্যান্সার। আর যদি দুইটাই সমান সমান থাকে সবচেয়ে বেশি বার, তাহলে ওটা বলতে হবে। আর কখনো যদি দেখি যে একাধিক বার কোন সংখ্যায় নাই, তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে যে এখানে প্রচুরক নেই, প্রচুরক নেই। তো এই অঙ্কটা আমাদের অ্যান্সার হবে কি? প্রচুরক নেই। 5 নম্বর যেটা বলছে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করতে বললে আমরা কি জানি? গড় মানে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড সংখ্যাগুলো সংখ্যা। এই সবগুলো সংখ্যাকে আমরা যোগ দিয়ে কয়েকটা সংখ্যা আছে সেটাতে ভাগ দেবো। তো 12, 2, 4 এটা আমরা ক্যালকুলেটর করবো। আমাদের এমসিকিউ শর্টকাটে করতে হবে। 12 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 যোগ দিলে আসে 41। 41 কে আমরা ভাগ দেবো কয়টা সংখ্যা দ্বারা? 1 2 3 4 5 6 7 8 ভাগ দেবো 8 দ্বারা, তার আসে হচ্ছে 5.1। অ্যান্সারটা আছে 5.1। এইভাবে আমরা বেসিক গুলা ক্লিয়ার করবো।